তো ভুটান ট্যুর ডে 3 আজকে আসলে খুবই একটা স্পেশাল ডে। হাইকিং আমার আসলে সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আসলে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাব। তো সেইটা হয় নাই, কিন্তু আজকে যেখানে আসছি এই হাইকিংটাও কম না। এইটা ভুটানের একটা বিখ্যাত জায়গা যেটার নাম হচ্ছে টাইগার নেস্ট। এইটা হাইকিং করে উঠতে হয় এবং প্রায় 14,000 ফিট উপরে, মেবি রং, বাট এটাই আমাকে গাইড বলল। সো মোটামুটি আমাদের 2.5 ঘন্টা হাঁটতে হবে উঠার জন্য। তো এখন আছি বেইজে, 2.5 ঘন্টা লাগবে উঠতে আর 2 ঘন্টার মতো লাগবে নামতে। তো এইটা এখন বেস ক্যাম্পের অবস্থা। ইজ দ্য প্লেস। তো আমাদের ভাই ব্রাদাররা সবাই যাচ্ছে। গুড লাক ব্রাদার, গুড লাক ব্রাদার। হ্যাঁ যাচ্ছি। সো সবাই হাসি মুখে আছে। এখন 1 ঘন্টা পরে কি হবে বলা যাচ্ছে না। তবে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে হয়তো কিছুটা স্টিপ ক্লাইম্ব আছে, বাট ম্যাক্সিমাম সময় হয়তো এটা একটা তেমন একটা চ্যালেঞ্জিং না। এটা হয়তো নর্মালভাবেই উঠা যাবে। বাট তো কি আছে উপরে ওদের আসলে একটা খুবই রিলিজিয়াস একটা জায়গা আছে, সেটার ওরা টাইগার নেস্ট বলে। আসলে এখানে কোনো টাইগার নাই, বাট টাইগার নেস্ট বলে। সো আপনি এখানে এভাবে গাধা ঘোড়া আছে, এগুলা যারা আসলে একটু দুর্বল তারা এগুলাতে উঠে যায়, বা একটু বয়স্ক যারা আছে। বাট এটাতে অ্যাক্সিডেন্ট হয়, আমি যেটা দেখছি যে এটাতে কিছু ধরনের অ্যাক্সিডেন্ট হয়। তো অনেকে ছবি টবি তুলতেছে। তো হ্যাঁ, খুবই এক্সাইটেড আমি পার্সোনালি। যদিও আমাদের এখানে যারা আমাদের ট্যুর মেম্বাররা আছে তারা একটু ওয়ারিড। এখন 9টা বাজে। সো ওয়েদার মোটামুটি এখনো ঠান্ডা। সো এইখান থেকে যদি একটু ডেস্টিনেশনটা দেখাই, ওই ওপরে ওইটা হচ্ছে ডেস্টিনেশন। সো এই পুরো এরিয়া কমপ্লিটলি মাউন্টেন দিয়ে করা। মাত্র আমরা স্টার্ট করতেছি। তো 15 মিনিটের মতো হয়েছে আমরা হাইকিং করতেছি। আপাতত মোটামুটি স্টিপ আছে, জায়গাটা দেখাই। এই যে এরকম উঠতেছি আমরা। আপাতত প্লেন জায়গা থেকে এখন কিছুটা ফরেস্ট এরিয়াতে ঢুকতেছি। এখানে মাউন্টেনগুলোর একটা আজব ব্যাপার হচ্ছে প্রচুর রকি, এবং যত কষ্টই হোক এই ট্রেকিংটা আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ। তো প্রায় 45 মিনিটস হয়েছে আমরা উঠতেছি।
যতটা টাফ মনে করা হয়েছে তার থেকে বেশি আসলে। সো প্রথম প্রবলেম হচ্ছে অ্যালটিটিউড। এখানে আমরা সি লেভেল থেকে আসা, যাদের আসলে হাই লেভেল অফ অক্সিজেনে অভ্যস্ত, আর এই মাউন্টেনের উপরে আপনি আসলে অক্সিজেনটা কম পাবেন। তারপরও তো এই অবস্থা, পাহাড়ের এত উপরে চলে আসছি। একটা অ্যামেজিং ভিউ এখান থেকে আছে। লুক এট দ্য স্কাই, ফ্যান্টাস্টিক। সো হাফ পথ চলে আসছি। কঠিন পথ মনে হয় শেষ, এখন মোটামুটি সোজাই স্পট। সো আস্তে আস্তে শীত বাড়তেছে, উপরে উঠতেছি, বাট আমরা আমাদের ডেস্টিনেশন এখান থেকে দেখতে পাচ্ছি। একটু দেখাই জায়গাটা। দিস ইজ আওয়ার, এই যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে, এইটাই আমাদের টেম্পল। এখানেই টাইগার নেস্ট, এইটাই যাবো আমরা। এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, মনে হয় এটাতে একটু রেস্ট নিতে পারি। বাট অ্যাকচুয়ালি সিম্পলভাবে যাচ্ছি, বেশি তাড়াহুড়া করতেছি না, মাউন্টেন এনজয় করতে করতে যাচ্ছি। তো আমাদের ভাইয়েরাও আছে। আমরা কি মাউন্টেন না অন্য কিছু? Do you have any other purposes? Yes. What sort of purposes? We'll just enjoy the view. What are you enjoying? I'm enjoying You are doing everything. something else? Yes. No, just আপনি ভাইদের সাথে এত বড় হাইকিং করতে পারা আসলে বিশাল এক অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই আমরা একটা ছবি উঠি ভাই। ডেস্টিনেশনের আরও কাছে, আরও হয়তো 35-40 মিনিটস লাগবে। তো এই জায়গাটা একটা ছোট্ট ব্রেক পয়েন্ট, সবাই মোটামুটি এখানে করতেছে। তো এখান থেকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় আমরা যাচ্ছি। ইয়া, এই জায়গাটা একটু প্লেন ল্যান্ড, বাট এখন মারাত্মক স্টিপ ক্লাইম্ব হয়েছে। সো ইয়া, ইউরোপিয়ান দে লাভ ডগস। লুক এট দ্য ভিউ। অনেক ক্লোজ চলে আসছি। এই যে আমাদের ডেস্টিনেশন দেখা যাচ্ছে এখান থেকে, প্রায় 13,000 ফিট উপরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, what a creation of Allah. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এখন থেকে ট্র্যাকটা আমি রেকর্ড করব। সামনে আগে যাচ্ছি, সো আই থিঙ্ক আমাদের আর 10 মিনিটের মতো লাগবে। সো হ্যাঁ, তখন উপরে উঠছি, এখন আবার নিচে নামতেছি। সো আপ অ্যান্ড ডাউনের খেলা চলতেছে। আলহামদুলিল্লাহ, ডেস্টিনেশনের আরও কাছে। তো আসলে এই ভিউটা দেখে আবার একটু ভিডিও করতে মন চাইল। ইনক্রেডিবল, আসলে ওই দূরে শহর দেখা যাচ্ছে, আমরা ওইখান থেকেই উঠে আসছি।
সো এইটা হচ্ছে টাইগার নেস্ট, আর এইটা হচ্ছে আমাদের পথ। সো একটু ভালো করে যদি দেখাই, দিস ইজ দ্য ওয়ান। 2 ঘন্টা ট্রেকিং, আনবিলিভেবল প্লেস, এভরিওয়ান শুড এক্সপিরিয়েন্স ইট। বিলিভ করো বাইরে, প্রোটেক্টস, লাভিং ইট। সেটা যেটা বুঝতেছি, টাইগার নেস্ট, এই যে টাইগার নেস্ট। দেখো, what is the view, man, unbelievable. I've never seen something like that. Beautiful place. ব্রাদার, জীবনে এরকম কিছু দেখছি কোনোদিন? আরে ভাই, তো মোটামুটি ভালোই প্রবলেমেটিক জায়গা। You need good shoes, Yeah. Very scary, very scary. Oh. সো ট্রেকিংয়ের 2 ঘন্টা কমপ্লিট হলো। ব্যাপারটা হচ্ছে একবার উপরে ওঠা, আবার নিচে নামো। বাট এই পয়েন্টে আসলে যা দেখতেছি, এইগুলো আসলে বিলিভ করার মতো না, আসলেই বিলিভ করার মতো না। যদি আসলে ক্যামেরা এটা জাস্টিফাই করতে পারবে না এই প্লেসটা সুন্দর। তো একটু যদি দেখাই, আসলে ওই জায়গায় আমরা যাব, এখানে একটা ব্রিজ আছে, তো সামনে একটা ঝর্ণা। তো এটার আওয়াজই পাচ্ছিলাম আমরা কিছুক্ষণ ধরে। দিস ইজ দি ওয়াটারফল, so beautiful. Alhamdulillah. Fresh. প্রায় 2 ঘন্টা 20 মিনিট হাইকিং করার পরে ফাইনালি চলে আসছি। এই এটা লাস্ট সিঁড়ি।